হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে ভারতে। সারা বিশ্বের নজর এখন ভারতের দিকে, কারণ 2022 সালের ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম পুতিন ভারতে এসেছেন। আমেরিকার রক্তচক্ষু আর পশ্চিমা বিশ্বের হাজারো নিষেধাজ্ঞার উপেক্ষা করে এই সফর কেন হচ্ছে, এর পেছনে মোদী সরকারের আসল জিওপলিটিক্যাল বা ভূরাজনৈতিক চালটা কি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পুতিনের এই সফরের গুরুত্ব কতটুকু এবং এই সফরের লাভ এবং ঝুঁকি নিয়ে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। প্রথমেই বোঝা দরকার কেন এই সফর এত স্পেশাল। এটা হলো 23তম ইন্ডিয়া রাশিয়া অ্যানুয়াল সামিট। গত কয়েক বছরে আমরা দেখেছি ভারত কিভাবে তার পুরনো বন্ধু রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে, কিন্তু 2025-এর এই সফর শুধু বন্ধুত্ব রক্ষা নয়, এর পেছনে আছে তিনটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথম কারণটি হচ্ছে প্রতিরক্ষা, মানে ডিফেন্স সেক্টর নিয়ে। ভারতের সামরিক সরঞ্জামের প্রায় 60 থেকে 70% এখনো মেড ইন রাশিয়া, কিন্তু যুদ্ধের কারণে স্পেয়ার পার্টস আসা কমে গিয়েছিল। এই সফর সেই সাপ্লাই চেইন ঠিক করার এবং মেক ইন ইন্ডিয়ার আওতায় যৌথভাবে অস্ত্র তৈরি করার চুক্তি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে শক্তি নিরাপত্তা, মানে এনার্জি সেক্টর নিয়ে। ভারত এখন রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা। সস্তায় তেল কেনার এই দ্বারা বজায় রাখতে ভারতের অর্থনীতির জন্য খুবই জরুরি। তৃতীয়ত বাণিজ্য, মানে ট্রেড। দুই দেশ 2030 সালের মধ্যে প্রায় $100 বিলিয়ন বাণিজ্যের লক্ষ্যমাত্রা নিয়েছে। ইন্ডিয়ান রুপি আর রাশিয়ান রুবেল পেমেন্ট মেকানিজমে কিছুটা সমস্যা আছে। এই সমস্যাগুলো মেটানো এই সফরের একটা বড় এজেন্ডা। কিন্তু প্রশ্ন হলো, এই সফরে ভারতের কি লাভ হবে? প্রথম লাভটা হবে স্ট্র্যাটেজিক অটোনমি। ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ভারত আমেরিকার চাপে পররাষ্ট্রনীতি বদলাচ্ছে না। ওয়াশিংটন চাইবে ভারত রাশিয়া থেকে দূরে থাকুক, কিন্তু ভারত তার নিজের স্বার্থ দেখাবে। দ্বিতীয়ত, চীনের ইনফ্লুয়েন্স ব্যালেন্স করা। এটা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়া চীনের উপর খুব নির্ভরশীল হয়ে পড়েছে। ভারত চায় না রাশিয়া পুরোপুরি চীনের পকেটে চলে যাক। পুতিনকে ভারতের সাথে এঙ্গেজ রাখার মানে হলো এশিয়ার চীনের যে একটা মনোপলি বা ইনফ্লুয়েন্স তৈরি হয়েছে সেটাকে বাধা দেওয়া। তৃতীয়টি হচ্ছে কানেক্টিভিটি। চেন্নাই বালিদোস্টোক মেরিটাইম করিডোর এবং নর্থ সাউথ করিডোর আইএনএসটি নিয়ে বড় ঘোষণা আসতে পারে, যা ভারতের বাণিজ্যের জন্য নতুন দরজা খুলে দেবে বলে আশা করা হচ্ছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সফরটা শুধু ভারতের জন্য লাভজনক নয়, এই সফরের কিছু বড় ঝুঁকি আছে যা ভারতকে খুব সাবধানে সামলাতে হবে। প্রথম ঝুঁকিটা হচ্ছে যেমন পশ্চিমা দেশগুলির অসন্তুষ্টি। আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের এই রাশিয়া প্রীতি ভালো চোখে দেখছে না। ভারতের উপর পরোক্ষভাবে অর্থনৈতিক চাপ বা স্যাংশনের হুমকি আসতে পারে, বিশেষ করে যখন হোয়াইট হাউস আশা করছে যে এশিয়ায় চীনের প্রভাব কমাতে ভারত আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। ঠিক তখনই রাশিয়ার সাথে এই ঘনিষ্ঠতা আমেরিকার জন্য অস্বস্তিকর। দ্বিতীয় ঝুঁকিটি হচ্ছে বাণিজ্য ঘাটতি, মানে ট্রেড ইমব্যালেন্স। ভারত রাশিয়া থেকে প্রচুর তেল কিনছে, কিন্তু রাশিয়া ভারত থেকে খুব কম জিনিস কিনছে। ফলে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলার রুপি রাশিয়ার অ্যাকাউন্টে জমে আছে, যা তারা খরচ করতে পারছে না। এই সমস্যার সমাধান না হলে বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন হবে। তৃতীয়ত, নৈতিকতার প্রশ্ন। ইউক্রেন যুদ্ধ এখনো চলছে। বিশ্বমঞ্চে ভারতকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন তারা আক্রমণকারীর সাথে হাত মেলাচ্ছে। এটা ভারতের গ্লোবাল সাউথ লিডার হওয়ার জন্য ইমেজটা কিছুটা হলেও ধাক্কা দিতে পারে। তাহলে সব মিলিয়ে ভারত আসলে মাল্টি অ্যালাইনমেন্ট নীতিতে চলছে, অর্থাৎ আমরা আমেরিকার সাথে আছি প্রযুক্তির জন্য, আবার রাশিয়ার সাথে আছি প্রতিরক্ষা ও তেলের জন্য। প্রধানমন্ত্রী মোদী ও বিদেশমন্ত্রী জয়শঙ্কর বারবার বলেছেন, ইউরোপস প্রবলেম আর নট নেসেসারিলি দ্য ওয়ার্ল্ডস প্রবলেম। পুতিনের এই সফর প্রমাণ করে যে রাশিয়া এখনো ভারতের টাইম টেস্টেড ফ্রেন্ড। ভারত জানে বিপদের সময় জাতিসংঘে ভেটো দেওয়ার জন্য রাশিয়ার ক্ষমতা আছে, যা ভারতের সুরক্ষার কাজে লাগবে। সবশেষে বলা যায়, পুতিনের এই ভারত সফর 2025 সালের জিওপলিটিক্সের সবচেয়ে বড় ইভেন্টগুলোর মধ্যে একটি। ভারত খুব সরু একটা দড়ির উপর হাঁটছে। একদিকে সস্তায় তেল, অন্যদিকে পশ্চিমাদের সাথে সম্পর্ক রক্ষা। আপনার কি মনে হয়, ভারতের কি রাশিয়ার সাথে সম্পর্ক আরও গভীর করা উচিত, নাকি পশ্চিমাদের কথা মেনে দূরত্ব বজায় রাখা উচিত? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।